রেখে গেছিলাম? ভাই ইফ এলস। ইফ ইলস না, সুইচ। জি ভাই সুইচ। সুইচ। এই সুইচে আমরা কত দূর আগাইছিলাম, এই যে এই এতটুকু লিখলাম। আমরা এখানে একটা মানে অপারেটর, মাইনাস একটা অপারেটর হিসেবে এখানে দিলাম আর কি। হ্যাঁ, এবার আমরা এখানে সুইচ লিখতেছি। দেখেন এখানে সুইচ ফরম্যাটটা হচ্ছে ঠিক এরকম, লাইক দিস। এটা হচ্ছে ভেরিয়েবল দিলাম। আমরা এখানে সুইচ কন্ডিশনে চলে যাচ্ছি। সুইচ, যদি আমরা এখানে অনলি সুইচ লিখে এইভাবে দেই, এটা আসতেছে না। সুইচ কন্ডিশনটা এখানে আসবে। কন্ডিশনটা কোথায় আসবে? এখানে। যখন একটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই লজিকটার জন্য সুইচটা বেটার। আমরা এখানে কোথায় গেলাম? সুইচ। দেখেন এখানে দেখা যাচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার অঙ্ক হোক, যোগ বিয়োগ গুণ ভাগ, যা লজিক হোক, এটা এখানে আসবে এক্সপ্রেশন। এই যে নিউ ডেট, গেট ডে, এরকম একটা দিয়ে দিছে। হ্যাঁ, যদি মানে কেস 0 তাহলে এটা দেখাও। হ্যাঁ, এরকম কিছু একটা ওখানে বলতেছে আর কি। তো আমরা একটু অন্যভাবে চিন্তা করতেছি, এইভাবে না। তাহলে আমাদেরকে ডেট, এইটা যদি আমাকে দেখতে হয়, মূল এইটা দিয়ে দেখতে হয়, তাহলে আমাদেরকে এখানে ডেটের একটা ব্যাপার আছে না, এই ডেটের ফাংশন গুলো জেনে আসতে হবে, তাহলে বুঝতে পারবো যে এখানে কি হয়েছে। বাট আমরা যেহেতু ওটা মানে করে আসছি, সেটা আমরা নর্মাল ভাবে দেখার চেষ্টা করি যে এটা আসলে কি কাজ করে সুইচটা। আমরা একটা কাজ করলাম যে এখানে সুইচের মধ্যে আমরা এই অফটাকে দিয়ে দিলাম। এবার এখানে কি লিখতেছি দেখেন, কেস। কি লিখতেছি? কেস ব্রেক। এটাকে আমি নিয়ে আসলাম। প্রথম লাইন হবে কেস। এই কেসটা আসলে কি? এই কেসটা হবে মূলত এখানে যদি প্লাস থাকে, ধরেন স্ট্রিং, আমরা এখানে দিলাম প্লাস। আসতেছে কি? স্ট্রিং আসতেছে না? আচ্ছা, প্লাস। তাহলে কি হবে? আমরা এখানে দেখি ওরা কিভাবে দেখাইছে। var is equal to day, এই ডেটাকেও মূলত শো করছে। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম কেস, ধরেন আমরা এখানে দিলাম টি। এখানে টি নামে একটা রেখেছিলাম, ধরেন টি। আমরা এখানে দিলাম টি, টি সমান সমান, আমরা এখানে দিলাম এ প্লাস বি। ব্রেক, যদি এটা কাজ হয় তাহলে ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজ হলে কি হবে? ব্রেক হয়ে যাবে। দেখেন আমরা এখানে একটু ভুল হতে পারে, যেহেতু এটা পিএইচপির ভাগ, এটা ভাগ, এটা গুণ, তারপর আসতেছে মডুলাস। মডুলাস এইগুলো আপডেট হবে আর কি। এবার লাস্ট যদি কোনো কিছুই না আসে, ধরেন যে
কাউন্ট করতেছে বা ক্যালকুলেট করতেছে সে ভুল করে এই অপারেটরের যে কোনো একটা সে দিতে ভুলে গেছে, তখন কোনটায় চলে যাবে? তখন চলে যাবে এখানে ডিফল্ট নামে একটা অপশন থাকার কথা আছে, সেটা এখানে নাই। হ্যাঁ আছে, ডিফল্ট আছে, এই যে এই ব্রেকের পরে ডিফল্ট থাকবে, মানে ইলস এর কাজটা এ করবে। এগুলো সব ইফ এর কাজ করছে, আর এটা করবে ইলস এর কাজ। হ্যাঁ, যদি আসে তাহলে আমরা এখানে লিখেই দেব এটাকে টোটাল এখানে আমরা ডাক দিলাম। ডাক দিয়ে আমরা বলতেছি টেস্ট টুর মধ্যে যাবে এবং এখানে বলবে h3 প্লিজ সিলেক্ট ইউর অপারেটর বানান কি? বানান ঠিক আছে? ডিফল্টে যদি ঢোকে তাহলে এই জায়গাতে যে ও কি করবে, এটা শো করে দিবে। ঠিক আছে? বা আপনি যদি চান এইভাবেই কিছু করবেন, সরি, এইভাবেই কিছু করবেন, নতুন একটা ভেরিয়েবল ধরলেন যেটার নাম জেড, হ্যাঁ, এবং এই টোটাল বিষয়টা তাকে দিয়ে দিলেন, জেড কে ডেকে বলেন টোটাল বিষয়টা তোমার। আপনি এটাকে এখানে না রেখে আপনি সুইচের বাইরেও ইউজ করতে পারেন। এখানে দিলেন, কি দেখাবে? জেড দেখাবে, তাই না? মোটামুটি আমাদের একটা অবস্থা দাঁড়াইছে, এবং আমরা এখানে যেটা কাজ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ক্যালকুলেশন। মূলত এই ক্যালকুলেশনের মধ্যেই কাজটা করবে। এই বাটন ক্লিক করলে এই ক্যালটা ওপেন হবে, এই ওপেন হওয়ার পরে এই ভেরিয়েবলগুলোকে নিয়ে ফাংশনটা চালু হবে, এবং ফাংশনটা মূলত ক্যালের মধ্যে কাজ করবে। কিসের মধ্যে কাজ করবে? এর মধ্যে রেজাল্টটা দেখাবে বারবার। তাহলে ওভারঅল আমরা এখানে এটা আর এখানে এটা দিয়ে দিব। এটা যদি এখানে একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, কেমন যে আমরা দুইটাতেই বলতেছি জেড এর ভাষা, জেড এরটা দেখাবে, জেড এরটা আসলে দেখাবে না। যদি মানে কোনো রেজাল্ট না পায় তাহলে তো দেখাবে না, দেখাবে এই ডিফল্টে না আসলে তো জেড কে পাবে না, পাবে? ডিফল্টে না আসলে তো জেড কে পাবে না, কি বলেন? না ভাইয়া। আচ্ছা, যদি না পায় তাহলে তো এখানে এটা দেখানোর কোনো অপশনই নাই। আর যদি পেয়ে যায় তাহলে এটা দেখাবে, তখন তো এটা পাবে না। এরকম একটা অবস্থা। আমরা দেখি কি অবস্থা। ব্রাউজারে নিয়ে যাই, ক্যালকুলেট আনডিফাইন। এর কারণ কি? এর কারণ হচ্ছে ধরেন আমরা যদি এখানে ডিরেক্ট এরকম দেই তাহলে কি করে বলে? আনডিফাইন্ড বলতেছে। পিএইচপি স্টাইলে কাজটা করলাম, কিন্তু আনডিফাইন্ড বলার কনসোলে যায় দেখেন মানে কি সমস্যা দেখা দিতেছে। আনডিফাইন্ড মানে ভেরিয়েবলটা পাচ্ছে না। 500 200
জাভাস্ক্রিপ্টের এই সুইচটা আমার ইউজ করা হয় না, আমি পিএইচপিটা ভালো পারি, জাভাস্ক্রিপ্টটা বেশি বুঝি না এটা। বলতে ফাংশন বাদে ডাইরেক্ট আপনি কনসোল লগ বা অ্যালার্ট দিয়ে করেন, তাহলে তো সমস্যাটা হইতেছে না, মানে ফাংশনটা রিটার্ন বা কোনো কিছু ঝামেলা ঝামেলা হইছে। হুম হুম হুম। দাঁড়ান, এটা নিচে দিলে কি হয় এটা দেখে। এবার হয়েছে। মানে এটাকে আমি যে আগে ডাক দিছি না, এটাকে যে আমি আগে ডাক দিছি, এই ডাক দেওয়ার আগে তো এটার ভ্যালু হয় নাই, ভ্যালু তো হয়েছে এইখানে এসে, তাই না? তারপরে না এটা অ্যাসাইন হচ্ছে, এটার মান পাওয়া যাচ্ছে, তার আগে তো পাওয়া যাচ্ছে না, যাচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিংটা ওইখানে হয়েছে, আর কিছু না। এখানে আমরা 998 দেখতে পাচ্ছি, কারণ কি আমাদের মাইনাস, এখানে মাইনাসটা ছিল, আমাদের এখানে ওপিটিটা ছিল, এবং এখানে আমরা দিয়েছিলাম, এখানে যদি প্লাস দেই এবার, আর এখানে যদি আমরা ওপিটা দিই, তাহলে এখানে হচ্ছে, মানে এই ওপিটা যতবার আপডেট হবে, যে এরকম ইউজার দিবে সেইভাবে আমরা পাবো। 502, তাই না? মানে বিষয়টা বুঝছেন? একবার ক্লায়েন্ট সে এখান থেকে, ওই যে আমরা পেইন্টে করছিলাম না, যে একটা ফিল্ড হচ্ছে এ ফিল্ড, এটা থেকে আসতেছে হচ্ছে প্রথম সংখ্যাটা, তারপরেরটা আসতেছে ওপিটি, ওপিটি এটার মধ্যে থেকে আসতেছে অপারেটর গুলা, প্লাস মাইনাস এগুলা, আর তারপরে ফিল্ড আসতেছে বিটা কি, সেকেন্ড সেকেন্ড সংখ্যাটা আসবে এখান থেকে। এই যে বাটনে ক্লিক করার সাথে সাথে এই ভ্যালুগুলো পেয়ে যাবে, এ পাবে, বি পাবে, এবং ওপিটি পাবে। এগুলো পাওয়ার পরে এখানে আমরা জেড কে লিখেছি, এখানে আমরা জেড কে লিখি নাই, জেড কে আমাদের ডিক্লেয়ার করা উচিত, এই জেড কে ডিরেক্ট আমরা শো করতে চাইছি, ডিক্লেয়ার করা উচিত জেড। তো জেড কে যদি ডিক্লেয়ার করি, এবং এখানে আমরা দেখাই যে কোনো কিছুই সিলেক্ট করি নাই, আমরা ফর্ম থেকে কোনো কিছু সিলেক্ট করে পাঠাই নাই, তাহলে এখানে কি দেখাবে? প্লিজ সিলেক্ট ইওর অপারেটর। তো মানে বুঝতে পারছেন, যখন আমরা ডাইনামিক্যালি এই এই একটা ফর্ম থেকে এই ফিল্ডগুলো ধরা শিখবো, তখন আমরা টুকটাক ক্যালকুলেটর পারবো না বানাতে? পারবো ভাইয়া। বিষয়টা কিরকম হয়েছে দেখেন, যে এই অপ্টের মধ্যে যেটাই আসবে, আহ, ভাগ আসলো, ধরেন একবার সিলেক্ট করে কেউ ভাগ পাঠাই দিছে, আর এখানে এতেও একটা পাঠাইছে, বিতেও একটা পাঠাইছে। আচ্ছা, ভাগ পাঠানোর সাথে সাথে ওটা কিন্তু এখন ভাগ হবে, তাই না? কিভাবে হবে? এই কেসের মধ্যে যে জিনিসটা লেখা আছে, আর এখানে যে ভ্যালুটা এসে পড়বে, সেই ভ্যালুটার সাথে কেসের সাথে মিলে গেলে সেই কাজটাই করবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর যদি সেই ভ্যালুর সাথে কোনো কিছু না মেলে, তাহলে ডিফল্টে এসে আপনি যা বলে দিবেন তাই করবে। দেখেন এখন এটা ভাগ হয়ে 250 হয়ে যাবে, সরি ভুল হয়ে গেছে, ভাগ। এরকম দিতে গেলে কি দিতে হয়? এরকম দিতে হয় না কিছু একটা? ডিরেক্ট ভাগটা তো এইভাবে আসে না, এটা দেখতে হবে। প্লিজ সিলেক্ট ইওর অপারেটর ফার্স্ট, ভাগটা কেন নিল না? স্ট্রিং এর মধ্যে এইভাবে ভাগ দেওয়া যায় না, কি জানি একটা সিস্টেম ছিল আমাদের। ভাই স্ট্রিং উঠে যায় দেখেন তো। আর ডিরেক্ট স্ট্রিং ওঠানো যায় না, তাহলে হবে না, কারণ আমাদের এখানে স্ট্রিং দেওয়া তো, সেই হিসেবে কি কথা ছিল। ভাই একটা কলম, এই যে একটা
ভাই একটা করে দেয় ওটা কি জানি একটা করে আমরা কমা স্ট্রিং এ দেখছিলাম না যে উপরে ডাবল, স্ট্রিং এ যে আমরা দেখছিলাম না যে ডাবল যে ব্যাপারটা আছে, কই গেল এই যে স্ট্রিংস, স্ট্রিংস এসে আমরা দেখছিলাম না যদি আমরা মাঝখানে কোনো কিছু লিখতে চাই বা কিছু, তখন কি করতে হয়, এই যে ব্যাক স্ল্যাশ, এই যে ব্যাক স্ল্যাশটা এই কাজ করে। সিঙ্গেল কোট, ডাবল কোট, যদি আমরা ইটস এই স্ল্যাশ দিতে চাই তাহলে কি করতে হবে, এই যে একটা স্ল্যাশকে যদি পাঠাতে চাই তাহলে আমাদের সিস্টেম কি, সিঙ্গেল স্ট্রিং ভাই দেওয়া আছে এর সিঙ্গেল স্ট্রিং সিঙ্গেলটাই তো আলাদা বিষয়। এইটা যে এরকম একটা যদি আমরা পাঠাতে চাই তাহলে ডাবল এরকম দিতে বলছে, তাই না? তো সেই হিসেবে আমরা এইটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে তো কাজ হওয়ার কথা, এর তো হওয়ার কথা না, মানে কোনো জায়গায় ভুল আছে কিনা একটু দেখি, দাঁড়ান। না ঠিকই তো আছে, সেই হিসেবে তো এটা ভুল হওয়ার কথা না। আনডিফাইন্ড দেখাচ্ছে, তো আমরা তো এরকম দিতে পারি, তাই না? তাহলে তো এখানেও এই পাঠাতে হবে, মানে ভ্যালুর মধ্যে উল্টা পাঠাতে হবে। ভ্যালুর মধ্যে উল্টা পাঠালে এখানে একটা ধরবে, সেক্ষেত্রে তো হবে না। আচ্ছা, এটা আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে হবে আর কি, সার্চ দিয়ে দেখতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি লুপের ক্লাসে। লুপ, তো এই যে ফর লুপ, লুপ এখানে দেখাচ্ছে ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল যেটা বলে। তারপরে মানে হোয়াইলের এটা দুইটা আছে, একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে ডু হোয়াইল, আর একটা হচ্ছে ফর, আর একটা হচ্ছে ফর ইচ, আর একটা কি ফর ইচ। এখন আমরা দেখি লুপটা আসলে কিভাবে কাজ করে মূলত। লুপ যদি উল্টে যায়, কন্ডিশন যদি উল্টে যায়, তাহলে আপনার পিসি হ্যাং করবে কিন্তু, বা আপনার ব্রাউজার হ্যাং করবে। বুঝতে পারছেন? যে অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারের লুপিং গুলো, এটা সি মানে সি প্রোগ্রামিং এও লুপ আছে, সব জায়গায় লুপ আছে, সব প্রোগ্রামে লুপ আছে। তাই এই লুপিংটা যদি লজিক্যালি উল্টায় দেওয়া হয়, যেটার কোনো শেষ নাই, যে লুপের কোনো শেষ নাই, এরকম একটা সফটওয়্যার যদি ডেস্কটপ সফটওয়্যার আপনাকে দেওয়া হয় এবং বলা হয় ক্লিক করে রান করেন, তো ক্লিক করে রান করার সাথে সাথে ওটা এমন একটা কাজ করবে যে আপনার পুরো পিসি হ্যাং করা বসাতে দেবে। বুঝতে পারছেন? আর এটা যদি অটো জি রান, ভাইয়া এটা যদি অটো রান বানাই দিতে পারেন যে পিসি অনার সাথে সাথে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে উইন্ডোজে, তাহলে ওই সাথে সাথে হ্যাং হয়ে থাকবে, মানে ওইটা ওই পিসি মানে কি বলা যায় যে উইন্ডোজ না নতুন করে সেটআপ না দেওয়া পর্যন্ত ওই পিসি আর কেউ চালাতে পারবে না। বুঝছেন বিষয়টা? তো এখানে আমরা এটা একটু দেখি যে এই লুপটা আসলে কেমন কাজ করে। লুপস আর হ্যান্ডেল ইফ ইউ ওয়ান্ট টু রান দ্য সেম কোড ওভার again each time with a different value। যদি আপনি একই ধরনের এই কোড বারবার চালাতে চান এবং ডিফারেন্ট ভ্যালুতে দেখতে চান, তাহলে আপনাকে কিভাবে কাজ করতে হবে, লাইক দিস। এইটা যদি, এটা তো বুঝতেছেন এটা কি, এটা বুঝতেছেন কি? যদি আমরা এদিকে যাই, ওরা ওরা কি করতেছে দেখেন,
এখানে একটা এক্সাম্পল দিছে যে একটা অ্যারে, মূলত অ্যারেটাকে লুপ করা যায়। একটা অ্যারে নাম হচ্ছে কার, বিভিন্ন কোম্পানির কারের নাম আছে, এবং টেক্সটটাকে কিন্তু নাল রাখা হয়েছে। কি রাখা হয়েছে? নাল রাখা হয়েছে। আচ্ছা, এবার var একটা আই ধরা হয়েছে। এই আই কে মূলত ফরের যদি ফরম্যাট দেখতে চান, তাহলে এখানে সিস্টেম হচ্ছে ফরের যে ইনস্ট্রাকশনটা আছে, এখানে কিন্তু জাভা স্ক্রিপ্টে কয়েকটা জিনিস আছে। দেখেন, ফর, আমাদের পিএইচপি তে আছে ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ। কয়টা গেল? 4টা লুপ। আর এখানে কিন্তু ফর ইন, ফর অফ, এই 2টা জিনিস আছে এক্সট্রা লুপিং এর ক্ষেত্রে। তো সিস্টেম হচ্ছে, এখানে আমরা যদি ফরম্যাট লিখি লুপ, এটা হচ্ছে লুপ লিখলাম, ফরের যে লুপ, ফর লুপ সিস্টেম হচ্ছে ফর, এই যে বিষয়টা হচ্ছে, প্রথমে আপনি একটা কি বলা যায়, নিউমেরিক একটা ভ্যালু ধরবেন, নিউমেরিক ভ্যালু মানে সংখ্যা, একটা মান ধরবেন। তারপরে চলে আসবেন কাউন্টার। এটা কি? কাউন্টার মানে, তারপরে দেখবেন লজিক। লজিকটা হচ্ছে এই পার্টটা, যতক্ষণ লজিক চলবে ততক্ষণ লুপটা চলবে। তারপর হচ্ছে এই পার্টটা, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে। তো এই কাজটা করতে গেলে আমাদের সবার আগে একটা, মানে কিছুই করা লাগবে না, যেহেতু এই লুপটা করতে গেলে আপনার এই যে প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যেই সবকিছু করতে হবে, বাইরে কিছু করার দরকার নাই। সেক্ষেত্রে আমরা আই এর একটা মান দিলাম, ধরেন 0, আই এর একটা মান দিলাম 0। তারপরে বলছে থিংস লেন্থ, যেটা বলতেছে সেটা হচ্ছে কি, আপনি যদি লেন্থ দিয়ে কাজ করতে চান, এই যে স্টেটমেন্টটা, এই যে 3টা মানে থাকে মিনিমাম। তো এখানে আমরা যদি লেন্থ বের করতে চান বা কিছু, সেক্ষেত্রে মানে কারের একটা লেন্থ আপনি বের করছেন না, এখানে ধরেন একটা কার ভেরিয়েবল রয়েছে, var কার, এবং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম, একটা এই ভ্যালু গুলো নিয়ে আসি, এই ভ্যালু গুলো নিয়ে আসি। এই ভ্যালু গুলো নিয়ে আসলাম। তো এখন আমরা আই নামে একটা কাউন্টার ধরলাম, যার মান দিলাম 0, মানে কাউন্ট শুরু হবে কোথা থেকে? 0 থেকে। আর এটা হচ্ছে, মনে করেন আমরা কারটাকে এখানে ডাক দিলাম, কার লেন্থটাকে বের করে নিলাম। এবার আমরা যদি এখানে বলি আই, যতক্ষণ পর্যন্ত এখানে যদি আমরা বলি, উল্টাই দেই, এটাকে রাখবো না, এই কার লেন্থটা যদি আমরা এখানে দেই, হ্যাঁ, এখানে আমার দরকার নাই, কারণ আমরা তো মানে এটা বলে দিছি ছোট থাকবে। কার লেন্থটা যদি আমরা এখানে বসাই, আই এর পরে কার লেন্থ, আর এখানে যদি বলি যে প্লাস প্লাস দেখান, তো বিষয়টা কেমন হবে? কি বললো যে কার লেন্থটাকে ডিরেক্ট তারা লিখছে, তারা আর অন্য কিছু চিন্তা করে নাই। আমরাও এখানে সেটা ডিরেক্ট লিখতে পারি, আমরা এখানে কার লেন্থটা বের করার কোনো দরকার নাই। এই কার লেন্থ মানে তো বুঝেন যে কারের এই যে অ্যারেটার মধ্যে কতগুলো আছে আর কি, কয়টা আছে ইন্ডেক্স, 1 2 3 4 5 6টা ইন্ডেক্স আছে। এবং বলা হচ্ছে যে এর পরে মানে আই এর মান যখন 0, এবং এই আই যখন কার লেন্থের থেকে, মানে কার লেন্থ তো 6, সেটা থেকে কম,
তাহলে আপনি কিছু একটা দেখান, সেটা কি দেখাবেন? এইটা দেখান। ওরা বলতেছে আরেকটা ভেরিয়েবল ধরছে তারা, যেটাকে ফাঁকা রেখে দিছিল, এটা বোঝার ক্ষেত্রে আসলে এগুলো করছে। ফাঁকা রেখে দিয়ে তারা এখানে বলতেছে যে এবার লেখেন টেক্সট, এটাকে লেখে প্লাস অন সমান, মানে বলতেছে যে কার আই, এখানে কি বুঝবে? আইটা বুঝবে, এটা তারা দেখাচ্ছে যে কার প্লাস আই। এরপরে এই যে যেহেতু একের পর এক বসাতে থাকবে, সেহেতু আমরা এটা প্লাস দিয়ে এখানে বি দিয়ে দিছে আর কি, বি আর একটা ব্রেক দিয়ে দিছে। হ্যাঁ, তো আমরা যদি একটু চিন্তা করি ঘটনাটা কি ঘটতেছে, var একটা কাউন্টার ধরা হয়েছে। আমরা জানি যেহেতু একটা অ্যারে কে আমরা লুপ করতেছি, অ্যারের প্রথমটা হচ্ছে 0, 0 থেকেই আমরা দেখাবো। আচ্ছা, তারপরে বলতেছে যে 1 মানে আই, আই মানে এখানে এখন কি 0 না? আই মানে কি এখন 0 কিনা? আই মানে এখানে 0, রাইট? কই আছেন আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, এটা একটু খুব ভালো মতো বুঝে নিতে হবে। কিন্তু আই মানে হচ্ছে এখানে 0, আর কার লেন্থ কত? 1 2 3 4 5 6। আচ্ছা, এখানে কন্ডিশনটা কি? আয়ের মান যদি 6 থেকে ছোট হয় তাহলে এই ব্লকে ঢুকবে, নাহলে ঢুকবে না। তো এটা পরে বলতেছি, এটা হচ্ছে 1 করে যোগ হবে। এটা কি যোগ হবে? এই লেন্থটা যোগ মানে দেখার পরে, এইটা দেখার পরে যখন মানে লুপ করবে তখন 1 যোগ করবে, আবার বাড়াবে, 1 করে বাড়াবে। তো এটা কি করলো? এখানে এসে টেক্সট সম্পর্কে একটা কিছু বললো বা কিছু। তো আমরা এত কিছুর দরকার নাই, আমরা যদি এটাই থাকলো। এখানে এরা বলতেছে টেক্সট সমান সমান কত কি, এটা বলে দিছে আর কি। তো এটার জন্য কিন্তু আমাদের এটার দরকার নাই। জাস্ট এই যে আপনি যে অঙ্কটা করছেন এটার দরকার নেই। এটা যদি শুধু এরকমও দেন এবং এর বাইরে আপনি লেখেন যে গেট এলিমেন্ট বাই আইডি হয়েছিল, এবং এখানে বলেন কার, এখানে বলেন কার নামে একটা ডিপ নিলাম, তার মধ্যে আমরা এইটা আপডেট হয়েছে না, এসব মান এসব ক্যালকুলেট করে কোনটা আসছে, এটা আসছে না, আমরা এটাকে দিয়ে দিলাম, আমরা এটাকে দিয়ে দিলাম। এখন মূলত এটা মান বসার পরে একটা ব্রেক হয়ে যাবে। এবার যদি আমরা এখানে একটা ডিপ তৈরি করি, এই 4 ডিপ, মনে করেন কি বলা যায়, পি নেন, পি আইডি সমান কি হবে, কার আইডি সমান কি হবে, কার ধরেন আমরা দিলাম। আর এই কারের মধ্যে কি যাবে, এই ডেমোটা আছে কারের মধ্যে যাবে, কার এই কারটা হচ্ছে এই সেই কার যেখানে হচ্ছে দেখা যাবে, সরি এই হচ্ছে সেই কার যাকে দেখা যাবে টেক্সট, টেক্সটের মান কত, টেক্সটের মান উপরে নাল ছিল, পরবর্তীতে এই ফর ঘটনা ঘটার পরে টেক্সটের মান কত, টেক্সটের মান প্রথমবার হচ্ছে কার এইটা, তারপর আসতেছে প্রথমবার আসতেছে কত 0 না, প্রথম জি ভাইয়া, 0 আসতেছে, তাহলে কারের 0 কোনটা প্রথমবার দেখাবে, এইটারে 0, বিএমডব্লিউ। তারপরে হচ্ছে বিআর, আবার ঘুরে ওর কাছে আবার যাবে, আবার বলবে আই তুমি এবার কত, ও বলতেছে কি আমি কিন্তু 1 যোগ হইছি লাস্টের বার, তাহলে আই এর মান কত এবার, 1 1, এখানে 1 এটার মান হচ্ছে 6,
এই 6 তার বলতেছে না এখনো লজিক ঠিক আছে, আবার ভিতরে ঢুকে ওরে দেখাচ্ছে যে তুমি তাহলে আবার দেখাও, তাহলে ও বলতেছে কার আই এর মান কত 1 না, তাহলে আসবে কোনটা জি ভাইয়া এইটা, বলবো। ঠিক এইভাবে আসবে। তো আমরা একটু দেখি আসে কিনা। আচ্ছা এটা আসছে শুধু, আমরা যদি এটা দিই তাহলে কি আসে সেটা হচ্ছে দেখতে হবে শুধু। মনে হয় এখানে এটা দিতে হবে, অপারেটরটা লাগবে, সবগুলো চলে আসছে। তার মানে এই টেক্সটটাকে যেহেতু আমরা আপডেট করতেছি, এই টেক্সটটাকে, এই অঙ্কটা মনে আছে না আপনাদের? জি ভাইয়া। উম, এই অঙ্কটা যদি মনে থাকে তাহলে তো মোটামুটি বুঝবেন যে এই পাশে টেক্সট থাকবে, টেক্সটের মান এই পাশে টেক্সটই থাকবে, আর সমান সমান হওয়ার পরে টেক্সট এই পাশে চলে আসবে, প্লাস কি হবে এইটা বসবে তাই না, প্লাস এটা বসবে। তো এটা হচ্ছে সিস্টেম আর কি। তো ওভারঅল কি হলো যে এই যে আমাদের অপারেটর থাকবে এইটা, এবং এখানে আমাদের বারবার এই যে ঘুরতেছে, লুপটা ঘুরতেছে, এবং এই আই এর মান বাড়তে 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 এক সময় যখন এটা 6 এর উপরে 7 এ চলে আসবে, যোগ হয়ে, মানে 6 নাম্বারটা দেখানোর পরে যখন যোগ হয়ে এটা 7 হয়ে যাবে, এখানে 7 হবে, তখন এই লেন্থের সাথে, বা 6 এর থেকে ছোট দেখানোর কথা ছিল, রাইট? মানে 5 পর্যন্ত দেখাবে, এটা তো 5, এটা 5 না, তো 5 পর্যন্ত দেখাবে। যেই 6 হবে কন্ডিশন অনুযায়ী মিললো না, তখন কি হবে, লুপ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। লুপটা বন্ধ হয়ে যাবে। এইবার যদি বলা হয় এরকম, এটা যদি বলা হয় তো 7, আর এটাতে যদি বলা হয় এরকম কিছু উল্টায় দেওয়া হয়, তাহলে বুঝেন কি অবস্থা হবে, লুপের কোনো শেষ আছে? যতক্ষণ বড় থাকবে ততক্ষণ দেখাও, অত বড় উপরে ঘুরতে থাকবে আর বড় হইতেই থাকবে, হাজার হাজার কোটি কোটি যোগ হয়ে যাবে, তাও কি লুপ থামবে? বলেন, বুঝছেন বিষয়টা? এইগুলো হচ্ছে ছোট ছোট ভুল, এই লজিকের ভুল থাকলেই লুপ আপনার পুরো পিসি হ্যাং করায় দিবে। তো এটা কি বুঝছেন বিষয়টা কি হয়েছে? একটা করে দেখায়, আমরা তো জানি এইভাবে এইভাবে অ্যারে কে কল করে। এখানে আই এর মানটা বসতেছে, কার মান বসতেছে? আই এর মানটা বসতেছে, ঠিক আছে? হ্যালো, এখানে দেখাচ্ছে পারসন এক্স ইন পারসন, মানে প্রত্যেকটাকে একদম পাশাপাশি দেখায় দিচ্ছে। একটা অবজেক্টকে লুপ করতেছে কি করে সেটা দেখাচ্ছে এখানে, আর কিছু না। সেখানে কিন্তু কাউন্টার নাই কোনো, আছে? সেখানে এই পার্সনের ইন্ডেক্স গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছে, কার কি দিচ্ছে, এই পার্সন যে অবজেক্ট আছে তার যে ইন্ডেক্স মানে প্রপার্টি, অবজেক্টের মধ্যে কি থাকে, প্রপার্টি থাকে আর মেথড থাকে, তাই না? ফাংশনকে বলে মেথড, আর প্রপার্টি হচ্ছে প্রপার্টি, যেটা আর কি। তো এখন যখন এই প্রপার্টি গুলোকে এর মধ্যে দিয়ে দিছে এবং এর সাথে, মানে এটা দেওয়ার মানে হচ্ছে বারবার এটা ঘুরতেছে, এই লুপটা ঘুরতেছে, এবং এই ঘোরার সাথে সাথে একবার ধরেন আসলো, প্রথমটা আসলো, যদি এখানে পার্সনের পরে, এফ নেম। পার্সনের পরে যদি এইটা চলে আসে এফ নেম, তাহলে অটোমেটিক্যালি এফ নেমটা দেখাবে। তারপরে দেখেন এবার যোগ করে দিছে, যোগ করে একটা স্পেস দিছে, মানে একটা স্পেস পাইছেন না, এই যে স্পেসটা, এটা হচ্ছে এই স্পেস। জি ভাইয়া। তারপরে চলে আসছে কি লাস্ট নেমের প্রপার্টিটা, পার্সন, এই জায়গায় পার্সন লাস্ট নেমেরটা আসছে এরপরে, তারপরে আবার এরকম একটা যোগ হয়েছে, মানে প্রত্যেকটাই কিন্তু পার্সনের পরে এই জিনিসটা থাকবে।
এভাবেই করে আপনার জাস্ট টেক্সটটাকে লুপ করে দেখাই দিছে যে এই টেক্সটটা যে লুপ হয়েছে, এই লুপের মধ্যে টেক্সটের যে ভ্যালুটা এটা টোটালটা লুপ হয়েছে এর মধ্যে। ওরা কি করছে, এই খালি টেক্সটটাকে ডেকে দেখাই দিছে এই পাশাপাশি। তো এটা অবজেক্ট তাহলে ভাই কি করে লুপ কি হলো বললেন সেটা দেখলো। ভাইয়া? অফ লুপ, হ্যাঁ হ্যালো, এক্সটাকে তার মানে প্রিন্ট করলে আমরা দেখতে পারবো ফার্স্ট নেম ইকুয়াল টু জন, লাস্ট নেম ইকুয়াল টু ডো, এইভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলত এক্স এর কাজ হচ্ছে প্রপার্টি গুলোকে ধরে নিয়ে আসা, মানে অবজেক্টটাকে যখন এক্স ইন অবজেক্টটাকে দেন তখন অবজেক্টের যত প্রপার্টি আছে সব হচ্ছে এক্স এর মধ্যে, বা আপনি যদি এ ধরেন তাহলে এর মধ্যে চলে আসবে প্রপার্টি গুলো। ফর লুপটা কি হয়, ফরেনটা কি শুধু অবজেক্টেই কাজ করবে নাকি অন্যান্য ক্ষেত্রেও কাজ করবে? মানে অ্যারের ক্ষেত্রে যদি ইটারেট করতে যাই তখন কি কাজ করবে? আপনার কথা অনেক স্লো শোনা যায় কেন? বললাম ভাই যে এই যে ফরেন যে লুপটা